নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকাল 8টা মানে জানেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরে আমরা চোখ রাখবো। আমার সঙ্গে আমার সহকর্মীরা থাকবেন। শুরুতেই মহাকুম্ভের দুর্ঘটনার খবরে চোখ রাখতেই হচ্ছে, কারণ ইতিমধ্যে সেখানে পদপিষ্টের ঘটনা ঘটেছে। আপনারা জানেন বেশ কয়েকজন আহত হয়েছেন। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগে বিপত্তি ঘটে গেল মহাকুম্ভে। ত্রিবেণী সঙ্গমে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন আহত হন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছেন মহাকুম্ভে। প্রত্যক্ষদর্শীরা বলছেন অত্যাধিক ভিড়ের কারণে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাতে কয়েকজন পড়ে যান। ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী, পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথকে ফোন করেন অমিত শাহ, জেপি নাড্ডা, সব রকম সাহায্যের আশ্বাস। দুর্ঘটনার পর মৌনী অমাবস্যার পুণ্যস্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আখাড়ার মহামণ্ডলেশ্বরেরা। স্থগিত রাখা হয়েছে মৌনী অমাবস্যার অমৃত স্নানের শোভাযাত্রাও। আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে এই মুহূর্তে আমি আরো বেশ কিছু তথ্য আছে, সেগুলো জানবো। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত যা যা সিদ্ধান্তের কথা আমরা জানতে পারছি আমি দর্শকদের জানালাম, আর কি সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আবেদন জানিয়েছেন যারা পুণ্যার্থী সেখানে পৌঁছেছেন তাদের কাছে, যে পৌঁছানোর পর তারা হাতের কাছে যে ঘাট পাচ্ছেন সেই ঘাটেই যেন তারা পুণ্য স্নান সারে। আপাতভাবে আখাড়ার মহামণ্ডলেশ্বররা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যে মৌনী অমাবস্যার দিন অমৃত স্নানের শোভাযাত্রা বের করেন সেই শোভাযাত্রা তারা আপাতত স্থগিত রাখছেন। আগামী বসন্ত পঞ্চমীর দিন এই শোভাযাত্রা এবং পুণ্য স্নান হবে। কিন্তু সাধারণ মানুষ যারা মহাকুম্ভে পৌঁছেছেন তারা কিন্তু নিয়ম মাফিক তারা স্নান করছেন এবং স্নান তারা চালিয়ে যাচ্ছেন। সমস্যা আজ ভোরে যে জায়গায় হয়েছে, অর্থাৎ রাত 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে, তা হচ্ছে মানুষ তারা সকলেই পৌঁছানোর চেষ্টা করছিলেন ত্রিবেণী সঙ্গমের দিকে। ব্যারিকেড করে রাস্তা বন্ধ করা হয়েছিল এবং এই ভিড়ের চাপে ব্যারিকেড সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। উত্তরপ্রদেশ পুলিশ, সিআইএসএফ, সেনাবাহিনী, এনডিআরএফ তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু কোনোভাবেই ব্যারিকেড ভেঙে যাওয়ার পরে যারা সামনে ছিলেন তারা যখন হুমড়ি খেয়ে পড়ে যান, তাদের উপরে পেছন থেকে লাখে লাখে জনতা তাদের উপরে এসে পড়েন এবং এর ফলেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে গ্রিন চ্যানেল তৈরি করে সেই জায়গাতে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। যারা আহত হয়েছেন তারা অস্থায়ী যে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে সেখানে প্রাথমিকভাবে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। যাদের অবস্থা গুরুতরভাবে আহত, যারা গুরুতরভাবে আহত হয়েছেন বা আশঙ্কাজনক অবস্থা, তাদের প্রয়াগরাজের অন্যান্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তারা প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন বা প্রয়াগরাজের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন এবং ইন্টারনাল এনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ যে মেকানিজম তৈরি করা হয়েছিল সেই মেকানিজম অনুযায়ী সিসিটিভি ফুটেজে যে ভিজুয়াল আসছিল মনিটরিং সেন্টারে, সেই ভিজুয়ালকে প্রতি মুহূর্তে পর্যালোচনা করা হচ্ছিল। বলা হচ্ছিল যে প্রতিটা জায়গাতে যেখানে এই ক্রাউড ডেন্সিটি বাড়বে সঙ্গে সঙ্গে যাতে অন্যদিকে এই ভিড়কে সরিয়ে দেওয়া যায়, যাতে এই ক্রাউডকে ডাইভার্ট করা যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা রাখা হয়েছে। তারপরেও কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। অপর দিক থেকে অন্যান্য আখাড়ার মহামণ্ডলেশ্বররা অনেকে মনে করছেন যদি ভিড়ের চাপ কমে যায় তাহলে পুণ্য স্নান যাতে আখাড়ার মহামণ্ডলেশ্বর মহন্ত সন্ত তারা যাতে করতে পারেন সেই সিদ্ধান্ত আরেকবার বিবেচনা করা হোক এবং সরকারের সঙ্গে এবং তার পাশাপাশি মেলা কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলা হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 1 ঘন্টায় 2বার কথা বলেছেন যোগী আদিত্যনাথের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রতি মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তরফ থেকে যাবতীয় সহায়তা করা হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনিও যোগাযোগ করেছেন এবং এই যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য কোন রকম কেন্দ্রীয় সাহায্য যদি লাগে সেই সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে প্রশাসন তারা নিশ্চিত করার চেষ্টা করছে। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জ্যোতির্ময়। আমি কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আপনারা শুনলেন ইতিমধ্যেই পুণ্যস্নানে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা চলছে। কিন্তু এই ধরনের ঘটনা যাতে আর রিপিট না করে সেই মতন করে বন্দোবস্ত গৃহীত হয়েছে, পুরোটা মনিটরিং চলছে। স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেছেন, ব্যবস্থাপনা এই মুহূর্তে যথেষ্টই গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতির ইন ডিটেল আপনাদের জানালাম। মৌনী অমাবস্যায় পুণ্য স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানা যাচ্ছে আখাড়ার মহামণ্ডলেশ্বরদের তরফ থেকে। और उनका अभी इलाज चल रहा है।
और अभी सब लोग कोई ऐसी सीरियस कंडीशन नहीं, सब इलाज। कितने लोग अब आप लोग से अनुरोध है कि अब थोड़ा सा परिसर। मैम क्या किसी की मौत की खबर भी है? नहीं, अभी कोई खबर नहीं है, अभी सब ऑन ट्रीटमेंट है, आईसीयू। घायल कितने हमारे यहाँ पे आईसीयू है, अभी हम लोग काउंट ही नहीं कर पा रहे ना। कितनी घटनाएं हुई हैं? घटना अभी ऐसा कोई घटना ही नहीं हुई, एक ही घटना हुई है, जितने भी लोग हैं वहीं से आए हुए हैं। इतने अचानक भीड़ आ गई, भीड़ में हम फंस गए, लोग टकरा मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत सारा भीड़ कंट्रोल नहीं हुआ, हम एक बन एक ऐसे गिरते रही। यह अपरिसीमित भीड़ है और असंख्य भीड़ होने के कारण मुझे लगता है कि अखाड़ा परिषद का निर्णय हुआ और आचार्यों का निर्णय हुआ कि हम सब आज स्नान नहीं करेंगे। वो जनमानस सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। हम सभी को भद्र देखें, सभी के बारे में भद्र सुने, सभी के बारे में भद्र सोचें, उसको ध्यान में रखते हुए आज इस स्नान को वर्जित किया गया। इस स्नान को हमने स्नान करने से स्वयं को रोका और सभी अखाड़ों ने स्वीकृति दी और सब अखाड़ों ने इसको स्वीकार किया। तो हम बसंत पंचमी का स्नान धूमधाम से करेंगे। आज हम भी बहुत दुखी है जब हमने सुबह सुना कि हमारे कुछ श्रद्धालु जो प्रयागराज में उपस्थित थे उनके साथ जो घटना घटी है, हम बहुत दुखी है। आज के दिन को छोड़ करके आप बसंत पंचमी आने वाली है तो आप स्नान करें और जो श्रद्धालु जिस घाट पे है संगम में जाने का प्रयास न करें। सभी प्रभु प्रेमियों को प्यार भरा राधे राधे। मैं इस समय मां भगवती के तत्पर हूँ और इस समय मौनी अमावस्या का स्नान चल रहा है प्रयागराज संगम से। आप सभी सनातनियों को मेरा प्यार भरा राधे राधे। भगवान से प्रार्थना करता हूँ, भगवती गंगा से प्रार्थना करता हूँ कि ये सुंदर पर्व महापर्व आप सबका कल्याण करे, आप सबका उद्धार करे। महाकुंभ में आने वाले सभी श्रद्धालुओं से अनुरोध कर रहा हूँ कि आज क्षमता से अधिक भीड़ आ गई है प्रयागराज में। सब लोग अपनी सुरक्षा में रहें, एक दूसरे की सुरक्षा करें। मैं वैष्णव संप्रदाय का सबसे वरिष्ठ धर्माचार्य होने के नाते तीनों अखाड़ों से भी कहूंगा कि आज का अमृत स्नान निरस्त कर दिया जाए। उन महापुरुषों ने और हमारे आचार्य महामंडलेश्वर पूज्य स्वामी अवधेशानंद जी जो हमारे जोड़ा पीठाधीश्वर ने, हम सब ने एक प्रतीकात्मक रूप से और बहुत ही एकांतिक रूप से इस स्नान को निष्पन्न किया, जिससे कि पूरी सादगी के साथ हम अपने अनुष्ठान को भी संपन्न कर पाएं और जिनको भी क्षति हुई है उनकी क्षतिपूर्ति के लिए प्रभु से प्रार्थना करें। और इतिहास गवाह है कि जब जब ऐसी स्टैम्पेड हुई है तब तक सैकड़ों और हजारों लोग गए हैं, तो वो स्थिति ना बने इसीलिए प्रशासन ने अखाड़ों से ये रिक्वेस्ट किया है कि हम जब तक ना कहें तब तक आप अखाड़ों से ना निकलिए और इस बात का सम्मान कर रहे हैं। हालांकि साधु संतों के चेहरों पर दिख रहा है वो ब्रह्म मुहूर्त में स्नान करना चाहते थे और मुहूर्त में स्नान करने का आनंद और जो इसका फायदा होता है वो अलग ही होता है। ये माना जाता है कि ब्रह्म मुहूर्त में स्नान करने से मोक्ष की होती है और संत मोक्ष के लिए ही काम करता है। तो संतों का आगमन नहीं हो पा रहा है, वो दुख संतों के चेहरों पर नजर आ रहा है, लेकिन हालात कब तक सामान्य होंगे, प्रशासन कब तक व्यवस्था कर लेता है और भीड़ का दबाव कब तक कम होता है, इसको लेकर कोई डाटा अभी शेयर नहीं किया जा सकता। क्योंकि भीड़ का रेला, मैं बार बार कह रहा हूं, एयरपोर्ट हो, बस स्टैंड हो, इसके अलावा रेलवे स्टेशन हो और प्राइवेट गाड़ियों का काफिला है, उसके लिए बहुत बड़ी तादाद में घाटों तक पहुंचने की कोशिश कर रहा है। অন্যদিকে মালদার খবর, কারণ মালদাতে